নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। সকালে কাজ টাজ সেরে একদম স্নান টান সেরে নিয়েছি। আর এই যে স্নান টান সেরে এবার ঠাকুরের পুজোটা করে নেব। আর আজকে গণেশ ঠাকুরটাকেও তুলে রেখে দেবো, কারণ কালকে শনিবার, কালকে তোলা যাবে না। তো আজকে তুলে নিই, ঠাকুরের পুজোটাও করে নিই। তো আপনারা দেখতে থাকুন। আর বুড়ো এখানে কি করছে? আর আমি ঘরটাকে গুছিয়ে দিয়ে এক্ষুনি স্নানে গেছি। ঘরটার অবস্থা কি করেছে দেখুন, ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করেছে। ওকেও খাইয়ে দিয়েছি। সেন্টারটা পাঠাবো না, আজকে বৃষ্টি হয়নি। গত 2-3 দিন ধরে তো ভালোই বৃষ্টিটা হলো, আজকে আর বৃষ্টিটা হয়নি, রোদ বেরিয়েছে। সেন্টার থেকে ফোনও করেনি, কেউ গেছে কিনা জানি না। ওই জন্য বলি সোমবার থেকে পাঠাবো, এখন আর পাঠাবো না। বলো। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে। বউ বউ মস্তি করছে। বউ। চলো খেলা করে নিই, আমি ঠাকুরের পুজোটা করে নিই। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। পুজো টুজো করে একদম চলে এসেছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। রান্নার জোগাড় তো করে রেখেই গিয়েছিলাম, দেখে নিন কী কী রান্না করব। চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 2 রকম করে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। ওই যে একটু পটল চিংড়ি করব, আর একটু পুঁই শাক করবো। সেই জন্য ভাবলাম পুঁই শাকেও একটু চিংড়ি মাছ দেওয়া যাক, আমার তো ভালো লাগে খুব। তো পুঁই শাক করবো চিংড়ি মাছ দিয়ে, আর পটল চিংড়ি করব। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে বুড়ো কিছু বলতে চাইছে, বলো কি বলবে? কিছুই বলে না, বাজে হবে আজকে রান্না। তো আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা ঝটপট করে নিই, তারপরে বুড়ুকে স্নান করাবো। তো চলুন দেখতে থাকুন। তো এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। যে ভাত, আর এখানে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, এই যে পটল চিংড়ি। এটা একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা শুকনো আছে, ওর বাবার একটু ঝোল দরকার, সেই জন্য রেখেছি। তো এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এদিকের কাজ তো হয়ে গেছে। এবার গ্যাস ট্যাসগুলো হচ্ছে, বাসন টাসনগুলো ধুয়ে নেব। আর বুড়ুকে এই যে স্নান করে দিয়েছি। এই যে বুড়ুকে স্নান করে দিয়েছি, ও তো খেলা করছে, একটু পরে খাওয়াবো। তো আগে বাসন টাসন ধুয়ে নিই, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই। আবার মেঘটা ঝুলে আসছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আর ওর বাবা তো কোথায় গেছে, এখনও আসেনি। তো আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নেব, এখন বেলা হয়ে যাচ্ছে, ওকে তো খাওয়াতে হবে। তো চলুন আপনারা দেখতে থাকুন। শুভ বিকেল বন্ধুরা, আপনারা সবাই কি করছেন? তো আমার তো অনেক কাজ হয়ে গেছে। জল এসেছিলো, জল ভরা হয়েছে, জামা কাপড় কত সব ধোয়া হয়েছে। আর বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আবার শুয়ে পড়ছে, ঘুম থেকে উঠবে না। দেখুন বুড়োর কাণ্ড। বুড়ো ওঠো, কেন এখনো ঘুম হবে? হ্যাঁ, সবাইকে শুভ বিকেল বলে দাও তো। বলবো না, এখনো ঘুমের ঘুরমা কাটেনি। ঠিক আছে, আমি বেড়ে চলে যাচ্ছি তাহলে। এবার যাবে। কি বলছো, ভালো করে বলো। ঘুম কেটে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মা, হ্যাঁ, এটা কোথা থেকে পড়েছিল? টেবিল থেকে। যা বলেছি বেরু যাবো, উঠে চলে এসছে। যে ওর জন্য 2টো আপেল বের করে রেখেছিলাম, ওকে কেটে দিই, ও বসে বসে খাক। এখন আর দুধ দেবো না। বাইরেটা এখনও ভালোই রোদ। ছাদকে যাবে নাকি বেটা? ছাদকে যাবে? না, শুধু ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে। এই যে বাইরেটা এখনও ভালোই রোদ আছে, ওকে আপেলটা কেটে দিই, বসে বসে খাক, তারপরে একটু ছাদকে যাব। ছাদে যেতে হবে। যাবো, বেরু যাবো না। তো চলুন ওকে আপেলটা আগে কেটে দিই। ছাদে চলে এসেছি বুড়ুকে নিয়ে। আর বুড়ুর তো এসে একদম শুরু হয়ে গেছে খেলাধুলা, কত কিছুই। দেখুন কি করছে। কি করছো বুড়ু? কি করছো? ওই হ্যাঁ, খেলু হচ্ছে? লাঠি নিয়ে কি হবে? কি হবে লাঠি? খেলু করে ফেলো তুমি। আমি তো বিড়ালকে তাড়াবো, ওর জন্যই আচ্ছা লাঠি। আচ্ছা, তোমাকে যদি বিড়াল তাড়ায় তখন কি হবে? হ্যাঁ? আচ্ছা খেলু করো। দেখো চাঁদ মামা দেখা যাচ্ছে, সূর্যি মামা ডুবে গেছে। আকাশটা দেখুন খুব সুন্দর লাগছে, সন্ধে প্রায় হয়ে এসছে।
তো আর কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব, সন্ধে দিতে হবে। খুব সুন্দর লাগছে আজকে আকাশটা। মামা পূজা হচ্ছে। হ্যাঁ, নিচে নম পূজা হচ্ছে তো। হ্যাঁ তো চলুন আপনারা দেখতে থাকুন। ছাদে একটু হাওয়া খেয়ে নিই আমরা। ছাদ থেকে চলে এসেছি, এবার সন্ধেটা দিয়ে দিই। এই যে বাইরেটা দেখুন, সন্ধে হয়েই গেছে। তো সন্ধেটা আগে দিয়ে দিই। চলো, দেখো দেখো। এই যে বুড়ো এসে একদম জল, খুব জল তেষ্টা পেয়ে গেছে, খেয়ে নাও। চলুন সন্ধেটা দিয়ে দিই। সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, ওকে খাইয়েও দিয়েছি। তো অনেকদিন বাড়িতে পড়তে বসেনি, টিউশন তো আজকে পাঠায়নি, কারণ ওর আন্টির কাল থেকে খুব জ্বর, শরীরটা ভালো নয়, সেই জন্য পড়াতে পারবে না, 2 দিন বলে দিয়েছে। তো কাল থেকে টিউশন যায়নি। এই যে ওকে আমি ঘরেই একটু বসাই আজকে, অনেকদিন তো আমার কাছে বসেনি, বসবে না বলছে, দেখি কী করে। তুমি পড়তে বসবে তো? না না না। কেন কেন? আমি তো খেলু করবো। খেলু করবে? না, আগে একটু পড়াই করে নাও, তারপরে খেলু করবে। না আমি খেলু করবো। আমি খেলু দেখি, করবো। জবরদস্তি। আমি খেলু করবো। একটু পড়াই করে নাও, না সবাই তোমাকে গুড বয় বলবে। দেখো, খেলু করবো আমি। না গুড বাই বলবে নি, তোমাকে গুড বাই বলবে। আমি গুড গার্ল। তুমি গুড বাই বলবে। তো চলুন ওকে একটু পড়তে বসাই, দেখি কি হয়। পুরুকে তো পড়তে বসালাম, একটু পড়তে বসলো না, কত কিছু কান্না কাটি। আর এখন দেখুন, যা বলেছি আর পড়তে হবে না, এখন কি করছে খালি দেখুন। যে এখানে নাচানাচি হচ্ছে, নাচানাচি, সব মুড়ির বস্তা বস্তা ফেলে দিয়ে কি করছে, বিছানাটার একাকার কি করছে। একদম পচা ছেলে, ব্যাড বয়, একটাও কথা শোনে না। এই যে ছুট মারছে, এই যে পাপার কাছে চলে যাচ্ছে। এই যে ওর পাপা এখানে কাজ করছে, এখানে চলে আসছে, এখানে এসে ডিস্টার্ব করবে, আর কি করবে, বাজে ছেলে, পচা। তো ওর বাবা সেই ঘরে কাজ করছিল, সেই ঘরেই বসেছিলাম দুজনে। আর বুটুর আবার খিদে পেয়ে গেছে, সেই জন্য যে বিস্কুট নিয়ে বসে পড়েছে। দুনু খাবে না আজকে, ওকে বিস্কুট খেতে মন করেছে। ভালো বাবা, হ্যাঁ খেয়ে না। তো এই যে বিস্কুট খাচ্ছে। আজকে তো রান্না করব না, কারণ এক জায়গায় যাব। ওর বাবা তার বন্ধুরা মিলে সবাই একটা পার্টির আয়োজন করেছে, সেখানেই যাব, সেখানেই খাওয়া দাওয়া হবে। রান্না বান্না আজকে ঘরে হবে না, আর কাজ তো সেরকম কিছুই নেই, একটু পরে যাব। কি হয়েছে বলো? বাড়ি করতে যাবে? হ্যাঁ, এটার বেলায় আগে শুনতে পেয়ে গেছে বুড়ো, বলছে বেরু ঘুরতে যাবে, যখন যাব তখন ঠিক বলবো। চলুন আপনারাও দেখতে থাকুন। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার যাব। এই যে বুড়োকেও রেডি করিয়ে দিয়েছি। দেখুন ওর দুষ্টামি তবু যায়নি। চলো চলো, বন্ধুদেরকে বলবে না কোথায় যাচ্ছ, বলো। তুমি এসো বাড়ি করতে এসো। শুনতা করলো নটা পড়লে বেলু যাবে তোমরা আবার ছাতা। হ্যাঁ তো চলুন যাওয়া যাক, আপনারাও আমাদের সাথে চলুন। কি হচ্ছে এদিকে? চাটনি হচ্ছে, চাটনি। বুড়ো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। মেনুতে অনেক কিছুই ছিল, আলু ভাজা, লেবু, ভাত, মাটনের ঝোল, আইসক্রিম, চাটনি, পাঁপড়, এসবই ছিল। আর দেখাতে পারলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এখন 1:30 বাজে প্রায় রাত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।